আচ্ছা, আমি এই প্রোগ্রামটা আবার শুরু থেকে সবার জন্য এক্সপ্লেইন করে দিচ্ছি, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবেন যে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। ঠিক আছে? শুরু করার জন্য একটু কমপ্লেক্স, তারপরেও এটা দিয়েই সবকিছু বুঝে যাওয়ার কথা। জাস্ট মাথাটা একটু খোলা রাখেন ইনপুট নেওয়ার জন্য। আচ্ছা, সো সো ফার্স্ট লাইনে আমরা দিয়েছি হ্যাশ ইনক্লুড stdio.h। তো হ্যাশ ইনক্লুডের পর জাস্ট এই দুইটা অ্যারো দিয়ে একটা ব্র্যাকেট দেওয়াটা হচ্ছে আমাদের কোনো যখন লাইব্রেরি ফাংশন ইনক্লুড করতে যাব আমাদের কম্পাইলারকে বোঝানোর জন্য যে আমরা এই প্রোগ্রামের ভিতর কি ধরনের কাজ করতে চাচ্ছি, সেটার জন্য আমাদের এই ট্যাগটা ইউজ করতে হবে, হ্যাশ ইনক্লুড। তারপরে এই ব্র্যাকেট এর ভিতর আমরা যে লাইব্রেরি ফাংশনটা ইনক্লুড করতে চাইবো সেটার নাম দিতে হবে। যদি আপনি ভারী ম্যাথের কাজ করতে চান সেক্ষেত্রে এটা হবে math.h। বাকি ফরম্যাট ঠিক থাকবে, হ্যাশ ইনক্লুড তারপরে ব্র্যাকেটের ভিতর অথবা অ্যারোর ভিতর যেটা বুঝেন math.h। তারপরে যদি কনসোলে ইনপুট আউটপুট দিতে চান তখন conio.h। এরকম অরিজিনালি 19টা হেডার ফাংশন আছে বা হেডার ফাইল আছে, লাইব্রেরি ফাংশন আছে, সেগুলো ছাড়া আপনি নিজেও তৈরি করতে পারেন, সো এটা আনলিমিটেড। তারপরে ইন্টিজার মেইন দিয়ে আমরা বুঝাচ্ছি যে এখান থেকে আমাদের মেইন যে প্রোগ্রামটা সেটা শুরু হচ্ছে, কম্পাইলার সেটা বুঝতে পারবে। তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা যেই প্রোগ্রামটুকু লিখবো সেটুকু মেইন প্রোগ্রাম হিসেবে বিবেচনা করবে, আর কম্পাইলার সে অনুযায়ী তখন এই প্রোগ্রামটা এক্সিকিউট করবে। আবার রিপিট করছি, সি সবসময় ফার্স্টের লাইন থেকে আপনার প্রোগ্রাম পড়া শুরু করবে আর এক্সিকিউট করা শুরু করবে। এরকম না যে আপনার পুরো প্রোগ্রামটা পড়ে নিবে, বুঝে নিবে, তারপরে একবার কাজ করবে, সেটা করে না। প্রথমে ফার্স্টের লাইন পড়বে, সেটা বুঝবে, যদি কিছু করার থাকে করবে, না হলে ওটা মনে রাখবে, তারপরে সেকেন্ড লাইনে আসবে, এরকম করে কাজ করতে থাকবে। এখানে ফার্স্টে আমরা ইন্ট এ দিয়ে আমরা একটা ডাটা সেট নির্ধারণ করেছি এ, সেটার ভ্যালু হবে ইন্টিজার টাইপের, মানে কোনো দশমিক থাকবে না, জাস্ট একটা সংখ্যা থাকবে। তারপরে সেমিকোলন দিয়ে বুঝাইছি যে আমার এই লাইনের কাজ এখানে শেষ। যখন কম্পাইলার এই সেমিকোলনটা পাবে তখন সে বুঝবে এই লাইনের কাজ শেষ, আমি পরের লাইনে চলে যাই, তখন পরের লাইনে চলে আসবে। এখানে আরেকটা ডাটা টাইপ ডাবল, সেটা হচ্ছে দশমিকের পর 12 থেকে 14 ঘর পর্যন্ত নিতে পারে, মানে অনেক বেশি জায়গা থাকে, 80টা বিট থাকে। ঠিক আছে, 10 বাইট নিয়ে কাজ করে। তো এটার ভিতর আমরা বি, সাম, সাব তিনটা ভেরিয়েবল দিয়েছি। যখনই আমরা এরকম কিছু স্টোর করতে চাইবো, যেমন বি এর ভিতরে এখানে আমরা সেকেন্ড যে ইনপুটটা সেটা স্টোর করতে চাচ্ছি, তখন সে দশমিক সহ সংখ্যাটা নিতে পারবে। আর এই যেখানে পার্সেন্ট ডি দিয়েছি এটা আসে ইন্টিজার ভ্যালুর সাথে। তো যখন পার্সেন্ট ডি দিয়েছি তখন জাস্ট আপনি যদি 10.5 ইনপুট দেন তারপরেও সে শুধু 10টা নিবে, 0.5 আর নিতে পারবে না, কারণ ইন্টিজারের ভিতর পয়েন্ট নেওয়ার কোনো ক্যাপাসিটি নাই। ঠিক আছে, সো পার্সেন্ট ডি দিয়ে আমি একটা ইন্টিজার স্ক্যান করে সেটা এ তে স্টোর করছি, আগে বলে দিয়েছি ইন্টিজার এ। তারপরে আবার পার্সেন্ট এলএফ দিয়েছি, এলএফটা ইউজ হচ্ছে ডাবলের সাথে। ধরেন সিগনিফাই করে দিলাম যে বি হবে একটা ডাবল টাইপের ডাটা, তখন এই বি এর ভিতর আমার কিছু ইনপুট নেওয়ার জন্য অথবা বি থেকে কোনো আউটপুট দেওয়ার জন্য আমার পার্সেন্ট এলএফ ইউজ করতে হবে। তাহলে ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি, ডাবলের জন্য পার্সেন্ট এলএফ। যখন ফ্লোট ইউজ করবেন, ফ্লোটটা ডাবলের থেকে একটু ছোট সংখ্যা স্টোর করে রাখতে পারে, সেটার ক্ষেত্রে পার্সেন্ট এফ। স্ক্যান এফ, এখানে স্ক্যান এফ দিয়ে আমি বুঝাচ্ছি যে এটা একটা স্ক্যান ফাংশন, আমার কিবোর্ড থেকে কিছু একটা ইনপুট দেওয়া হবে, সেটা তুমি স্ক্যান করো। তারপরে বললাম যে ফার্স্টে একটা ইন্টিজার ভ্যালু আসবে, সেটা এতে স্টোর করো, তারপরে একটা ফ্লোট, লং ফ্লোট ভ্যালু আসবে, সেটা বিতে স্টোর করো। আর প্রিন্টএফ হচ্ছে প্রিন্টার, বলতে পারেন স্ক্রিনের প্রিন্টার। তো এটা দিয়ে প্রিন্ট করবে, এটার ভিতর এই যে ডাবল ইনভার্টেড কমার ভিতর আমি যা লিখবো সেটা আমাদের ডিসপ্লেতে প্রিন্ট করে দিবে। সো এখানে আমি লিখেছি সাম ইজ, এটা সরাসরি প্রিন্ট করে দিবে, এটার কোনো মিনিং নাই সি এর কাছে বা আমাদের কোড ব্লকের কাছে, কম্পাইলারের কাছে, এটা সরাসরি প্রিন্ট করে দিবে। তারপরে পার্সেন্ট এলএফ যখন পাবে তখন বুঝবে তার একটা লং ফ্লোট ভ্যালু এখানে দরকার, তখন এখান থেকে ওর কাজ সামনে না গায়া এখান থেকে এইখানে যায় খুঁজবে যে আসলে আমার এই লং ফ্লোটের ভিতর কি হবে। তো এই লং ফ্লোটের সাথে কারেসপন্ডেন্ট ফার্স্টে যেতে থাকবে, সেটার ভ্যালুটা নিয়ে নিবে। তো এখানে আমরা যেহেতু একবার চেঞ্জ করেছি উপরে ডাটা টাইপ, তো এখানেও একটু করার দরকার হবে। আমাদের ডাটা টাইপ ছিল এটা পার্সেন্ট ডি। সো ফার্স্টে যখন পার্সেন্ট ডি পাইলো তখন খুঁজবে যে পার্সেন্ট ডি রিলেটেড অথবা ফার্স্ট ভ্যালুটা কি আছে, এটা পার্সেন্ট ডি কিনা। তখন দেখবে এ এর ভিতর একটা ইন্টিজার ভ্যালু স্টোর আছে, সেটা নিয়ে এসে এখানে বসাই দিবে। আপনি যখন আউটপুট নেবেন তখন এখানে পার্সেন্ট ডি দেখতে পাবেন না। তারপরে প্লাসেরও কোনো ভ্যালু নাই, মিনিং নাই তার কাছে, ওই জন্য প্লাস সরাসরি প্রিন্ট করে দিবে। আবার পার্সেন্ট এলএফ আসলো, সো আবার সে খুঁজতে যাবে যে এই পার্সেন্ট এলএফ এর মান কত, এটার একটা মান অবশ্যই আছে। মানটা যে এখান থেকে ইন্টিজার ভ্যালু নিয়ে নিয়েছে এটা দেখবে না, তখন বি এর যে ভ্যালুটা সেটা এখানে প্রিন্ট করে দিবে। তারপরে ইকুয়ালেরও কোনো মিনিং নাই। আবার এখানে বলেছি পার্সেন্ট পয়েন্ট টু এফ, যখন পার্সেন্টের পর আমি পয়েন্ট টু অ্যাড করলাম তার মানে আমি বুঝালাম যে লং ফ্লোট তোমার অনেক ক্যাপাসিটি আছে আমি বুঝতে পারছি, বাট আমার শুধু দশমিকের পর দুইটা সংখ্যা দরকার। এই পয়েন্ট টু দিয়ে আমি সেটা বুঝালাম, মানে যত বড়ই ভ্যালু আসুক, দশমিকের পর যতগুলোই ঘর থাকুক, সেক্ষেত্রে আমাকে জাস্ট দুইটা ঘর দেখাবে, আর বেশি আমার দেখার দরকার নেই। সো
%.2lf দিলাম, এটা নিয়ে আবার খুঁজতে যাবে, খুঁজতে গেলে পাবে সামের মান কত a প্লাস বি, তখন a আর b যোগ করে এই ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে দিবে। আর এই /n মানে হচ্ছে নিউ লাইন, কিবোর্ডে ইন্টারপ্রেস করলে যেমন নিউ লাইনে চলে যায় সেরকম নিউ লাইনে চলে যাবে। তারপরে এগুলো তো বললামই, এখানে আমার প্রিন্টের ফাংশন শেষ হয়ে গেছে, এখন জাস্ট এই ভ্যালুগুলোকে সাপোর্ট করার জন্য যা যা দরকার সেগুলো এখানে ডিসক্রাইব করা আছে। তারপরে আবার ব্র্যাকেট ক্লোজ করলাম, লাইন ক্লোজ করলাম, পরের লাইনগুলো সিমিলার। এটা দিলাম। আমার ফার্স্টে দেখেন এখানে ফার্স্টে প্রিন্টএফ দিয়েছিলাম ইনপুট ইওর নাম্বারস, সো ওটা আমাকে লিখে দেখায় দিয়েছে। সো আমি দুইটা নাম্বার 10.5 নিলাম আর সেকেন্ড নাম্বার স্পেস দিয়ে ধরেন 20.8 একটু হাবিজাবি করি, তারপরে এন্টার প্রেস করলাম, আমার ইনপুট নিয়ে নিয়েছে। এখন দেখেন খেয়াল করেন যে আমি এটা স্টোর করেছিলাম %d হিসাবে, একটা ইন্টিজার হিসাবে, এই জন্য 10.5 যেটা আমি এখানে ইনপুট দিলাম সেটা কিন্তু এখানে আর দেখায় না, এখানে জাস্ট 10 দেখাইছে। বুঝতে পারলেন কেন এরকম করলো? এখন এখানে ঝামেলা কি লেগে গেছে যে আমরা এখানে ইন্টিজার ভ্যালু ওকে স্ক্যান করতে বলে ওকে এখন ইন্টিজার ভ্যালু না দিয়ে ওকে একটা ফ্লোট ভ্যালু দিয়ে দিচ্ছি, মানে 10.5 দিয়ে দিয়েছি। তখন এই দশমিকটাও মনে করেছে যে এটা একটা ইন্টারভ্যাল, সো এরপরে যেই সংখ্যাটা আছে এটা হচ্ছে আমার সেকেন্ড ইনপুট। এই জন্য করেছি কি 10টাকে এর ভিতরে নিয়ে নিয়েছি ইন্টিজার হিসেবে, বাট পরে যে 0.5টা আছে ওটা আবার ফ্লোট ভ্যালু হিসেবে স্ক্যান করে বি এর ভিতর নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে 10-এর সাথে হাফ যোগ করেছে দিয়ে 10.5, হাফ বিয়োগ করেছে, হাফ দিয়ে গুণ করেছে, না হাফ দিয়ে ভাগ করেছে, গুণ করেছে। বুঝতে পারছেন সমস্যাটা? আর বিষয়টা টোটালটা যে কোন জায়গায় আমাদের কি ইউজ করতে হবে, যখন আমাদের ফ্লোট ভ্যালু নিয়ে কাজ হবে তখন অবশ্যই %f দিতে হবে, না হলে এরকম কাহিনী করে বসবে। সো এগুলা আমরা আবার আগের মতো করে দেই, তাহলে আর এই সমস্যাটা থাকবে না। তা আমি ওকে বললাম যে আমি তোমাকে ইন্টিজার দেবো, টেনশন নিও না, কিন্তু দেওয়ার সময় ইন্টিজারের সাথে একটা দশমিকের মানও দিয়ে দিয়েছি। এটা আর বুঝতে পারে না, ওটা দুই জায়গায় দুইটা নিয়ে নিয়েছে। বুঝতে পারলেন? তো যেখানে আমার দশমিকের চান্স আছে সেখানে আমি এরকম ফ্লোট অথবা ডাবল ইউজ করব। এখন দেখেন আমি সেম ইনপুটটা দেই আগের বারের মতো, দেখেন এবার 10.5 বলেছি, 10.5ই নিয়ে নিয়েছে। ঠিক আছে, এখানে 20.8 বলেছি, 20.8 নিয়েছে। আর এখানে আমি %.2lf দিয়েছি ফার্স্টের রেজাল্টে, এই জন্য এখানে দশমিকের পর দুইটা ঘর দেখাচ্ছে, বাকি সবগুলোকে সবগুলোতেই দশমিকের পর 6টা করে ঘর দেখাচ্ছে। এখন আমরা একটা প্রবলেম সলভ করি, কালকে আর আজকে মিলে যেগুলো দেখলাম সেগুলো রিলেটেড কোনো প্রবলেম যদি আমরা এখানে খুঁজে পাই তাহলে সেটা সলভ করার চেষ্টা করি, তাহলে একটা কনফিডেন্স পাবেন যে হ্যাঁ কিছু শিখতে পেরেছি বা বুঝেছি। এই যে এই প্রবলেমটার নাম দেখেন হ্যালো ওয়ার্ল্ড সি, আমরা এখনো কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা দেখি নাই, মানে সরাসরি প্রিন্ট করতে পারতাম বাট ওটা দেখার দরকার হয় নাই, ইনপুট নেই নাই। সো ক্যারেক্টার সম্পর্কে আমরা জানি না, প্লেইং উইথ ক্যারেক্টার, এটাও ক্যারেক্টার চলে গেল, এই সম্পর্কেও জানি না। সাম অ্যান্ড ডিফারেন্স অফ টু নাম্বার, তার মানে কি যোগ এবং বিয়োগ দুইটা সংখ্যার, এটা কি পারবো মনে হয় এতদিনে যা শিখলাম? চেষ্টা করে দেখি। এখানে আমার সলভ করা আছে, মানে আমি এগুলো সব সলভ করেছি ওই জন্য দেখাচ্ছে যে সলভ করা। সো এখানে আপাতত আমাদের কিছুই নাই। এখন এগুলো যা দিয়েছে সেগুলোতে আপনাকে বুঝাইছে যে এই প্রোগ্রামটা দিয়ে আসলে কি হবে। তারপরে এখানে দিয়েছি ইনপুট ফরম্যাট, দ্য ফার্স্ট লাইন কন্টেইনস 2 integers, তার মানে প্রথম লাইনে দুইটা ইন্টিজার থাকবে, অ্যান্ড দ্য সেকেন্ড লাইন কন্টেইনস 2 ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। ঠিক আছে, তার মানে সেকেন্ড লাইনে আমাদের দুইটা ফ্লোট নাম্বার স্ক্যান করা লাগবে। এটা হচ্ছে আমাদের ইনপুট ফরম্যাট। সো সেটা যদি করতে যাই আমাদের প্রথম লাইন কি লিখতে হবে, এটা আমাদের সব প্রোগ্রামে ফার্স্টের লাইন থাকে কারণ আমাদের ইনপুট আউটপুট অবশ্যই দরকার। তারপরে কি থাকে, মেইন থাকে, পাশে একটা ব্র্যাকেট থাকে, শুরুতে একটা ইন্ট থাকে। তাহলে আমাদের প্রোগ্রাম শুরু হলো এখান থেকে, তার জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, একটু ফাঁক করে দিলাম, এভাবে আমরা প্রোগ্রাম লেখা শুরু করলাম। এখন আমাকে বলেছে যে দ্য ফার্স্ট লাইন কন্টেইনস 2 integers, এখন আমাকে দুইটা ইন্টিজার নিতে হবে আর 2 ফ্লোটিং পয়েন্ট, দুইটা ফ্লোটিং নাম্বার স্ক্যান করতে হবে, তার মানে টোটাল 4টা নাম্বার স্ক্যান করতে হচ্ছে, দুইটা ইন্টিজার দুইটা ফ্লোট। সো আমি আগে 4টা সংখ্যাকে ডিফাইন করে নেই, যেহেতু আমার ইন্টিজার দিতে হবে সো আমি সরাসরি দেব ইন্ট এ দিলাম, আরেকটা দিলাম বি, আর যেহেতু ফ্লোট স্ক্যান করতে বলেছে সো FLOAT ফ্লোট দিলাম সি আর ডি। আমি দুইটা ইন্টিজার ভ্যালু স্ক্যান করব তার জন্য দুইটা ইন্টিজারের মান এ বি নিয়ে নিলাম, দুইটা ফ্লোট ভ্যালু স্ক্যান করব তার জন্য দুইটা ফ্লোটিং পয়েন্টের মান সি আর ডি নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে এখন আমার নাম্বারগুলো স্ক্যান করা লাগবে, না হলে তো আমি ইনপুট নিতে পারছি না, ইনপুট নেওয়ার জন্য স্ক্যান করতে হবে তাই না? এখানে কোনো ইউজার নাই, রোবট টেস্ট করবে, ওই জন্য প্রিন্টএফ দিয়ে বলার দরকার নেই যে আমাকে দুইটা নাম্বার এখন ইনপুট দাও ব্লা ব্লা, সরাসরি স্ক্যান করে নিলেই সমস্যা নেই, আবার ওটাও যদি করেন সমস্যা নেই। তো আমি সরাসরি স্ক্যান করে নিচ্ছি, স্ক্যানএফ এর যেটা জাতীয় ফরম্যাট সেটা দিয়ে দিলাম। এখন এর ভিতর আমরা রচনা লিখব। এখন প্রথম লাইনে আমাদের
দুইটা ইন্টিজার স্ক্যান করতে বলেছে, তাহলে আমাদের কি দিতে হবে, পার্সেন্ট ডি, আর একটা দিতে হবে পার্সেন্ট ডি। আমরা দুইটা পার্সেন্ট ডি স্ক্যান করব, দুইটা ইন্টিজার স্ক্যান করব। তারপরে এগুলো আমরা জমা রাখবো কোথায়, একটা জমা রাখবো এতে, একটা জমা রাখবো বিতে। এতটুকুই তো এখানে কাজ, বাট লাইনটা এন্ড করতে হবে, না হলে আবার বলবে যে এরর। আচ্ছা, এখন বলছে কি সেকেন্ড লাইনে আবার দুইটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্ক্যান করতে হবে বা থাকতে হবে। সো আবার স্ক্যান করি। ফ্লোটিং পয়েন্ট স্ক্যান করার জন্য আমাদের কি দিতে হবে, দুইটা ফ্লোটিং পয়েন্ট স্ক্যান করার জন্য দুইটা পার্সেন্ট এফ দিলাম, কমা দিলাম। এগুলো কোথায় জমা রাখবো সেটা বলে দিচ্ছি। তারপরে কি করতে হয় যে প্রিন্ট দ্য সাম অ্যান্ড ডিফারেন্সেস অফ বোথ ইন্টিজার্স সেপারেটলি, মানে দুইটা ইন্টিজারের যোগ এবং বিয়োগ আলাদা আলাদা ভাবে প্রিন্ট করো বাই এ স্পেস অন দ্য ফার্স্ট লাইন। প্রথম লাইনেই প্রিন্ট করো, বাট আলাদা আলাদা ভাবে। কি দিয়ে আলাদা হবে, সেটা স্পেস দিয়ে আলাদা হবে। একটু জটিল মনে হয় লাইনটা করেছে, আপনাদের যেন জটিল লাগে ওই জন্য, কিন্তু বুঝতে পেরেছেন কি লাইনটার অর্থ? আচ্ছা, প্রিন্ট করার জন্য আমাদের ফাংশন রাখতে হবে প্রিন্টএফ অবশ্যই। তারপরে সেটা জাতীয় ফরম্যাটটা আগে দিয়ে নিই। এখন এর ভিতর আমাদের কি প্রিন্ট করতে হবে, দুইটা সংখ্যার যোগফল আর বিয়োগফল আলাদা আলাদা ভাবে একটা স্পেস দিয়ে একই লাইনে। তার মানে এই লাইনের ভিতর আমাদের যোগফল বিয়োগফল দুইটা দেখাই দিতে হবে। যেহেতু আমরা দুইটা ইন্টিজার নাম্বারের যোগফল বিয়োগফল দেখাচ্ছি, সো সেটাও একটা ইন্টিজার হবে। আর ইন্টিজার প্রিন্ট করার জন্য আমাদের লাগবে পার্সেন্ট ডি। একটা স্পেস দিতে বলেছে, একটা স্পেস দিলাম, তারপরে আবার দিলাম পার্সেন্ট ডি। এই দুইটা হবে আমাদের যোগফল আর বিয়োগফল। আর হচ্ছে একটা নতুন লাইনের তৈরি করেই দিই, বাকি পরে দেখা যাবে, যদি ইরর দেখায় পরে দেখব। আচ্ছা, এখানে আমাদের যেটা প্রবলেম দিয়েছে সেখানে বলে দিয়েছে যে আমাদের ইনপুট ফরম্যাটটা কেমন হবে। হ্যাঁ, ইনপুট ফরম্যাটের ভিতর দ্য ফার্স্ট লাইন contains two integers, প্রথম লাইনে শুধুমাত্র দুইটা ইন্টিজার থাকবে। এখন যদি আমি এক লাইনে দুইটা পার্সেন্ট ডি দুইটা পার্সেন্ট এফ দিতাম, ইনপুট নিত চারটা একসাথে, বাট সেটা তো আমার এই শর্তটা পূরণ করতো না, তখন আমাকে ইরর দেখাতো, থ্রেড রং দেখাতো, আর স্টার দিত না। সো আমার যে প্রোগ্রাম করতে দিয়েছে সে যা চেয়েছে আমি সেটা করেছি। এখানে বলেছে ফার্স্ট লাইনে দুইটা ইন্টিজার থাকবে, তাই আমি ফার্স্ট লাইনে দুইটা ইন্টিজার স্ক্যান করেছি। আর সেকেন্ড লাইনে দুইটা ফ্লোটিং পয়েন্ট থাকবে, সো সেকেন্ড লাইনে দুইটা ফ্লোটিং ইউজ করেছি। এটা এখন দুইটা পার্সেন্ট দিয়ে দিলাম, দুইটা ইন্টিজার নিয়ে কাজ করছি। সো পার্সেন্ট দিয়ে যেগুলো ভ্যালু হবে সেগুলো কি হবে, ফার্স্ট এটার ভ্যালু হবে আমাদের যোগ আর বিয়োগ করতে বলেছে, তাই না? ফার্স্ট এটার ভ্যালু হচ্ছে এ প্লাস বি, এটা আমাদের ফার্স্ট ওইটার ভ্যালু, যাই হোক সেটা যেটাই হোক। আর সেকেন্ড ওইটার ভ্যালু কি এ মাইনাস বি, এই তো। ফার্স্ট পার্সেন্ট ডি এর ভ্যালু হচ্ছে এ প্লাস বি, যোগ আর বিয়োগফল দেখাইতে বলছে এখানে আউটপুট ফরম্যাটে। আর সেকেন্ড পার্সেন্ট ডি এর ভ্যালু হচ্ছে মাইনাস বি। লাইনটা শেষ করে দিলাম। এখন আবার বলছে কি, অ্যান্ড দ্য সাম অ্যান্ড ডিফারেন্সেস অফ বোথ ফ্লোট সেপারেটেড বাই এ স্পেস অন সেকেন্ড লাইন, মানে দ্বিতীয় লাইনে একটা স্পেস দিয়ে সেপারেট করা থাকবে, এই ফ্লোটিং পয়েন্টগুলোর যোগ বিয়োগ গুলোও আমাকে দেখাতে হবে। তো সেটার জন্য তো আমাকে আবার প্রিন্টই করা লাগবে, এটা আর বারবার লিখছি না। সো পয়েন্ট টু এফ দিলাম, যে 2 ঘর পর্যন্ত দশমিক স্ক্যান করো, বেশি স্ক্যান করে মাথা খারাপ করার আপাতত দরকার নাই। রেজাল্ট যেটা আসবে সেটা 2 ঘর পর্যন্ত দেখাও, খুব বেশি দেখানো লাগবে না। তারপর একটা নিউ লাইন শুরু হয়ে গেল। এখানে আমাদের ভ্যালু আসবে সি প্লাস ডি আর সি মাইনাস ডি। ঠিক আছে, এই লাইনটা বুঝতে পেরেছেন তো? দুইটা ফ্লোটিং পয়েন্টের যোগফল আর বিয়োগফল একটা স্পেস, সেপারেট বাই স্পেস একটা স্পেস দিয়ে দেখাইতে বলেছে, তাই এই যে পার্সেন্ট টু এফ স্পেস পার্সেন্ট টু এফ দুইটা রেজাল্ট দেখাই দিলাম। রেজাল্টগুলো কিভাবে পাবে এভাবে দেখাই দিলাম। তো আর কোনো সমস্যা থাকার দরকার নাই। তারপরে ওদের খুশি করার জন্য একটু রিটার্ন জিরোটা দিয়ে দিলাম। এ হচ্ছে আমাদের এটার প্রোগ্রাম, আমার জানা মতো হওয়ার কথা। এখন দেখি কোড রান করলে কি বলে। রং অ্যান্সার কয় কেন, আমি আউটপুট ফরম্যাটটা পড়তে ভুলে গেছিলাম, সরি। আমার প্রোগ্রাম ঠিক আছে, দেখেন এখানে বলছে প্রিন্ট দ্য সাম অ্যান্ড ডিফারেন্সেস অফ বোথ ইন্টিজার সেপারেট বাই স্পেস দিয়েছি, ঠিক আছে, ওটা সমস্যা নাই। এখন বলছে সাম অ্যান্ড ডিফারেন্স অফ বোথ ফ্লোট, এখানে দেখেন স্কেল টু 1 ডেসিমেল প্লেস, দশমিকের পর 1 ঘর দেখবে উত্তরে, বেশি দেখাইলে নিবে না। আমি ওটা মিস করে গেছিলাম। এই দেখেন এবার স্যাম্পল টেস্ট ঠিক আছে, মানে আমার কোডটা এবার একসেপ্ট করেছে। তো আমার ভুল ছিল কি, যে ওরা যেটা আউটপুট যেভাবে দিতে বলেছিল সেটার আমি ব্র্যাকেটের লেখাটা মিস করেছিলাম, যে দশমিকের পর একটা ঘর চেয়েছে, ওই জন্য হয় নাই। এটা হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলিউশন।